আসসালামু আলাইকুম। আজকে মেটা আলু রান্না করব। যার যার অঞ্চলে এটা অনেকে মাইট্টা আলু বলে। আমাদের অঞ্চলে মাইট্টা আলু বলে, আবার অনেকে মেটা আলু বলে। এখন এই মেটা আলুটা ভালো করে কেটে নেব সুন্দর করে। ছোট, ছোট করে তারপর পানিতে এটা ভিজিয়ে রাখবেন। না হলে কিন্তু কালো দাগ পড়ে যাবে। তারপর এগুলো সব একসাথে আমি রেডি করে নিলাম। এখন আমি মাছটা ভেজে নেব। ১ম এ আমি মাছটা ভালো করে ভেজে নেব। যেকোনো মাছ দিয়ে রান্না করা যায়। এই আলুটা মজা লাগে। শীতকালে খুবই মজা। আর শীতকালে এটা পাওয়া যায় বেশি। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে দিলাম যেন মাছটা না লেগে পড়ে নিচে। এখন মাছটা দিয়ে একে একে ভেজে নেব। হালকা করে ভেজে নেব, বেশি ভাজতে হবে না। এটা শোল মাছ যেকোনো মাছ দিয়ে রান্না করা যায়, খুবই মজা হয়। আজকে আমার কাছে হাতের কাছে কই মাছ ছিল, তাই কই মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো, এটা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, এখানে 3 টেবিল চামচ 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর 3 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা, এখন আলুটা দিয়ে দেব। আলুটা 5 মিনিট মতো কষিয়ে নেব। এটা কষা এটা কষালে এটা ভালো হয়। হ্যাঁ, আমার কষানো হয়ে গেছে আলুটা, দেখুন। তারপর 4 থেকে 5টি কাঁচামরিচ কেটে দিলাম। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানিটা যখন বলক আসবে তখনই আমি মাছটা ছেড়ে দেব। আর এই আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এটা এখন ভিজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। এখানে চুলার আঁচটা মিডিয়াম আঁচ থাকবে। একটু লবণ কম হয়েছিল, লবণটা দিয়ে দিলাম। এখন ডেকে আমি রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব। আমার রেডি হয়ে গেল আলু দিয়ে মাছ রান্না করা, মেটা আলু দিয়ে মাছ রান্না করা।